ইলিয়াস কাঞ্চন না মিশা সদাগর? অবুঝ অবুঝ তুমি তুমি কি করো দেখি। আমরা পেয়ে গেছি শিল্পী সমিতির প্রেসিডেন্টকে। আমরা ফেসবুক ইউটিউব খুললেই দেখতে পাচ্ছি আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, শুক্রবার নির্বাচন। শিল্পী সমিতির সদস্য বোধহয় 438 বা 450 কম, কিন্তু আগামীকাল ইলেকশনে 1200 সাংবাদিক অনুমতি চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনারের কাছে কভারেজ করবার জন্য। তার মানে উত্তেজনাটা কোন লেভেলের। আমরা একটি টকশোতে মিশা ভাই একটি ভালো উত্তর দিয়েছেন যে এই ইলেকশনকে নিয়ে মানুষের এত আগ্রহ কেন। তিনি বলেছেন যেহেতু তারা সেলিব্রিটি নিয়ে সবার আগ্রহ থাকে, সেই আগ্রহের কারণেই সারা দেশের মানুষের চলচ্চিত্র শিল্পী সমিতির এই ইলেকশন নিয়ে আগ্রহ। আরেকটি আগ্রহ তৈরি হয়েছে যেহেতু মিশা জায়েদ প্যানেল পরপর দুইবার ক্ষমতায় ছিল, সে কারণে এবারে তাদের প্রতিদ্বন্দ্বী খুবই স্ট্রং, খুব জমজমাট একটা ইলেকশন হবে, প্রতিদ্বন্দ্বিতামূলক ইলেকশন হবে, যে কারণে আগ্রহটা বেড়ে গেছে। তো আজকে আমরা একটা বিজ্ঞ টিয়া পাখিকে এখানে এনেছি। টিয়া পাখিটির নাম অবুঝ মন। নামটাই কি অসাধারণ। অবুঝ মন নামে চলচ্চিত্র হয়েছে এবং সুপার ডুপার হিট ছিল সেই চলচ্চিত্রটি। যেহেতু চলচ্চিত্রের নামের সাথে টিয়া পাখির নাম মিলে গেছে, ইলেকশনের রেজাল্ট কি হবে আজকে আমরা টিয়া পাখির মাধ্যমে সেটি জানবো। প্রথমে আপনার নামটা শুনতে চাই। আমার নাম আরমান হোসেন শাহ। আরমান হোসেন, বা আরমান হোসেন শাহ। আপনার নামের সাথে তো মরহুম সালমান শাহ নামের মিল আছে। আপনার কি এতে কোনো আনন্দ হয়? হ্যাঁ, মাঝে মধ্যে আনন্দ হয়। মাঝে মাঝে আনন্দ হয়। তো অবুঝ মন যে টিয়া পাখিটি আজকে ইলেকশনের ভবিষ্যৎবাণী করবে। এখানে সব কাগজে ভবিষ্যৎবাণী লেখা আছে। টিয়া পাখি যাকে তুলবে সেই হচ্ছে নির্বাচিত ভবিষ্যৎ। অমিত হাসান, ফেরদৌস, শাকিল খান, নানা শাহ, আফজাল শরীফ, কেয়া, পরিমণি, জেসমিন এবং সাংকো পাঞ্জা, গাঙ্গুয়া এবং সীমান্ত একদিকে। ইলিয়াস কাঞ্চন নিপুণ পরিষদে, মিশা জায়েদ পরিষদে আছে অরুণা বিশ্বাস, নাদির খান, সুচরিতা, অঞ্জনা, রোজিনা, আলিরাজ, বাপ্পারাজ, মৌসুমী, আসিফ ইকবাল, চুন্নু এবং হাসান জাহাঙ্গীর। কোন 11 জন পাশ করবে দুই প্যানেল মিলিয়ে সেটি অবুঝ মন নির্ধারণ করে দিবে। ঠিক আছে, অবুঝ মন। কার্যকরী নির্বাহী পরিষদে কে নির্বাচিত হচ্ছে প্রথম তুমি উঠাও দেখি, কাকে উঠাও। ওকে, আমরা পেয়ে গেছি একজন নির্বাচিতকে। সেই নির্বাচিতর কাগজটি আমরা আলাদা করে রাখছি। অবুঝ মন এবার ষষ্ঠ 6 নম্বর কে হতে পারে। বাবা, বিভিন্ন জায়গা থেকে কিন্তু অবুঝ মন এই নির্বাচনের রেজাল্ট নিয়ে আসছে। দর্শক, আমরা পেয়ে গেছি 11 জন কার্যনির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত অবুঝ মনের রায়ে। কার্যনির্বাহী পরিষদ সদস্য সাংকো পাঞ্জা, বাহ। কার্যনির্বাহী পরিষদ সদস্য রোজিনা। আমি সাংকো পাঞ্জার প্যানেলটা বলে নেই। সাংকো পাঞ্জা যে প্যানেলে আছেন সেই প্যানেলটা হচ্ছে ইলিয়াস কাঞ্চন নিপুণ পরিষদ। আবার রোজিনা যে প্যানেলে আছেন সেই প্যানেলটি হচ্ছে মিশা জায়েদ প্যানেল। 3 নম্বর ডন কোনো প্যানেলে নাই, ডন হচ্ছে স্বতন্ত্র। কার্যকরী পরিষদ সদস্য চতুর্থ জেসমিন আছে ইলিয়াস কাঞ্চন নিপুণ পরিষদে, জেসমিন চতুর্থ। কার্যকরী পরিষদ সদস্য পঞ্চম নাদির খান হচ্ছেন মিশা জায়েদ প্যানেলের। বা ষষ্ঠ কার্যকরী পরিষদ সদস্য কে বলেন তো? কে কেমন লাগে আপনার? লাগে কেমন? ভালো লাগে। পরিমণিকে, শাহ ভাইয়েরও ভালো লাগে, আমারও ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে। পরিমণি পাশ করে গেছে। ওকে, পরিমণির প্যানেল ইলিয়াস কাঞ্চন নিপুণ প্যানেল। কার্যকরী পরিষদ সদস্য অমিত হাসান, আমাদের প্রিয় অমিত হাসান ভাই। অমিত হাসানের পরিষদ হচ্ছে ইলিয়াস কাঞ্চন নিপুণ প্যানেল। কার্যকরী পরিষদ সদস্য
রবিউল ইসলাম হরবোলা। 8 নম্বরে উনি স্বতন্ত্র হিসাবে পাশ করেছে কার্যনির্বাহী পরিষদে অবুঝ মনের রায়ে। 9 নম্বরে কার্যকরী পরিষদ সদস্য নানা শাহ আছেন ইলিয়াস কাঞ্চন নিপুণ পরিষদে। কার্যকরী পরিষদ সদস্য মৌসুমী আমার প্রার্থী। সো আই এম হ্যাপি মৌসুমী আপা পাশ করেছে অবুঝ মনের রায়ে, নাহলে আমি কষ্ট পেতাম। মৌসুমী আপার প্যানেল হচ্ছে জায়েদ মিশা প্যানেল। লাস্ট কেয়া 11 জন আমরা পেয়ে গেছি। আমরা 11 জন কার্যনির্বাহী সদস্য বিভিন্ন প্যানেলের 2 প্যানেলের পেয়ে গেলাম। আপনারা হিসাবটা মিলিয়ে নেন। 2 জন মাত্র ক্যান্ডিডেট, এখন তুমি 1 জন তুলবে। খুবই সাংঘাতিক একটি পরীক্ষা। কোষাধ্যক্ষ কাকে তুলবে তুমি? 2 জনের ভিতরে 1 জন। তুমি তুলতে চাইছো না কেন? অবুঝ মন দেখি তুলতে থ্যাংক ইউ অবুঝ মন। কোষাধ্যক্ষ পদে ইলিয়াস কাঞ্চন নিপুণ পরিষদের আজাদ খান। সংস্কৃতি ও ক্রিয়া সম্পাদক আমরা দেখছি ইলিয়াস কাঞ্চন নিপুণ পরিষদে দাঁড়িয়েছে মামুনুন ইমন, আমাদের নায়ক ইমন। এবং আমরা দেখছি যে ওই জায়গায় মিশা জায়েদ খান পরিষদে দাঁড়িয়েছে জাকির হোসেন। এই 2টি খাম আছে। অবুঝ মন আর দেরি করে 2 জন। অবুঝ মন তার মানে কি সমান ভোট পাবে? আবার করতে চাই। অবুঝ মন তো 2 জনকেই একসাথে টান দিয়েছে, তার মানে কি 2 জন সমান ভোট পাবে? অবুঝ মন তোমাকে আরেকটা সুযোগ দেওয়া হলো 1 জনকে নেবার। ওকে, তাহলে 2 জনই হাড্ডাহাড্ডির লড়াই হবে। তাহলে পাশ করলো কে? হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দেখি সংস্কৃতি ও ক্রিয়া সম্পাদক জাকির হোসেন মিশা সওদাগর এবং জায়েদ প্যানেল থেকে। এবার আসছি আমরা দপ্তর ও প্রচার সম্পাদক। আমরা দেখছি ইলিয়াস কাঞ্চন নিপুণ পরিষদে আছে আরমান এবং মিশা সওদাগর জায়েদ খানে আছে জাকি আলমগীর। অবুঝ মন 1 জনকে সিলেক্ট করবে। ওকে, এবার আর হাড্ডাহাড্ডি লড়াই ছাড়াই সিলেকশন হয়ে গেছে। হাড্ডাহাড্ডির লড়াই ছিল আগের বার, এবার সেভাবে হাড্ডাহাড্ডি লড়াই হয়নি। কাকে সিলেক্ট করেছে? দপ্তর ও প্রচার সম্পাদক জাকি আলমগীর হচ্ছে মিশা সওদাগর এবং জায়েদ খান প্যানেলের দপ্তর সম্পাদক। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইলিয়াস কাঞ্চন নিপুণ পরিষদে দাঁড়িয়েছে নীরব। মিশা সওদাগর জায়েদ খান পরিষদে দাঁড়িয়েছে জয় চৌধুরী। অবুঝ মন, নীরব এবং জয় চৌধুরীর ভেতর তুমি কাকে নির্বাচিত করবে? নীরব এবং জয় চৌধুরীর ভিতরে নির্বাচন হয়ে গেছে। অবুঝ মন অলরেডি আমার হাতে খাম দিয়ে দিয়েছে। আমি খাম খুলছি। কে হতে পারে? দেখেন খাম খুলি। ওকে, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নীরব। ইলিয়াস কাঞ্চন নিপুণ পরিষদে নীরব আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। এবার যাচ্ছি সাংগঠনিক সম্পাদক। ইলিয়াস কাঞ্চন নিপুণ পরিষদ থেকে সাংগঠনিক সম্পাদক দাঁড়িয়েছে শাহানুর। মিশা সওদাগর জায়েদ খান প্যানেল থেকে দাঁড়িয়েছে আলেকজান্ডার বো। অবুঝ মন 2 জনের ভিতরে তুমি কাকে নির্বাচন করছো? পেয়ে গেছি অবুঝ মনের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক। আমরা খুলবো অবুঝ মন কাকে সিলেক্ট করলো। সাংগঠনিক সম্পাদক শাহানুর, ইলিয়াস কাঞ্চন নিপুণ পরিষদ থেকে সাংগঠনিক সম্পাদক অবুঝ মনের রায়ে শাহানুর। এবার আসছি আমরা সহসাধারণ সম্পাদক। আমরা দেখব ইলিয়াস কাঞ্চন নিপুণ পরিষদে দাঁড়িয়েছে কে? সাইমন সাদিক। আর এখান থেকে মিশা সওদাগর জায়েদ খান থেকে দাঁড়িয়েছে সুব্রত। আমরা অবুঝ মনকে ডাকবো। অবুঝ মন দেখি সুব্রত এবং সাইমন সাদিকের মধ্যে তুমি কাকে? অলরেডি নির্বাচন করে ফেলেছেন। আমরা দেখি সাইমন এবং সুব্রতর ভিতরে অবুঝ মন কাকে নির্বাচন করছে, কারণ উত্তেজনার বাড়ার সাথে সাথে বাতাস বেড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে কাগজ, কিন্তু আমি হাতছাড়া করছি না। সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক, ইলিয়াস কাঞ্চন নিপুণ প্যানেল থেকে অবুঝ মনের রায়ে নির্বাচিত সহকারী সাধারণ সম্পাদক সাইমন সাদিক। এবার আসছি আমরা খুবই ভাইটাল পোস্ট, সহসভাপতি পোস্টের জন্যে। আমরা জানি ইলিয়াস কাঞ্চন নিপুণ পরিষদ থেকে দাঁড়িয়েছেন রিয়াজ, দাঁড়িয়েছেন ডিএ তায়েব। মিশা সওদাগর জায়েদ খান প্যানেল থেকে দাঁড়িয়েছেন মনোয়ার হোসেন ডিপজল এবং রুবেল। 4 জনের ভেতর 2 জনকে নির্বাচন করবে অবুঝ মন এবং ভোটাররা করবে ভোটের দিন, আর অবুঝ মন করছে ভবিষ্যৎবাণী। আমরা দেখি প্রথম সহসভাপতি অবুঝ মন কার দিকে যায়। রিয়াজ, ডিএ তায়েব, ডিপজল, রুবেল 4 জনের ভিতরে 1 জনকে আমরা পেয়ে গেছি।
আপনি একটা রায় দেন না, বলেন না। আমি রায় দেব। রিয়াজ, ডিএ তায়েব, ডিপজল, রুবেল, একটা নাম বলেন, একটা নাম বলেন, না না একটা নাম বলেন। রিয়াজ, রিয়াজ রিয়াজ রিয়াজ, রিয়াজ। আমরা পেয়েছি সহসভাপতি ডিপজল। এবার দ্বিতীয়, মানে আর একটি মাত্র, 3টি খামের থেকে আর একটি খাম, আর এই 3জন ক্যান্ডিডেটের ভিতর একজন মাত্র সহসভাপতি হতে পারবে রিয়াজ, ডিএ তায়েব এবং রুবেলের ভিতরে। আমরা পেয়ে গেছি এই কাঙ্ক্ষিত খামটি, যার ভেতরে রিয়াজ আছে, যার ভিতরে ডিএ তায়েব আছে, যার ভিতর রুবেল আছে। 3জনই আমাদের খুবই প্রিয়, কিন্তু 2জন বাদ পড়ে যাবে, থাকবে একজন। অবুঝ মন, তুমি সত্যি অবুঝ, তোমার মন বোঝা বড় দায়। সহসভাপতি রুবেল, রুবেল মিশা জায়েদ প্যানেলের এখন সেই কাঙ্ক্ষিত, বহুল আলোচিত, বহুল প্রত্যাশিত, টিয়া পাখি তুমি আগেই সিলেকশনে যেও না, আমাকে কিছু কথা বলতে দাও। জায়েদ খান, নিপুণ, সাধারণ সম্পাদক, 2জন স্ট্রং ক্যান্ডিডেট। এই 2জন প্রিয় মানুষের ভেতর অবুঝ মন, তোমার উপর অনেক কিছু নির্ভর করে। 2 প্যানেলের ভাগ্য, কে হবে সাধারণ সম্পাদক, সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট ভাইটাল পোস্টের দ্বিতীয় পোস্ট এটি। এই সাধারণ সম্পাদকের উপরে অনেক কিছু নির্ভর করে। অবুঝ মন, তুমি রায় দাও, দেখি তুমি কোন পথে যাও। নিপুণ না জায়েদ খান, নিপুণ না জায়েদ খান। পেয়ে গেছি আমরা সাধারণ সম্পাদক, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ না জায়েদ খান। আমিও দেখি নাই, আপনিও দেখেন নাই, বলেন। এবারে পাখি দেখি, পাখি কি বলে। পাখিটা তো দেখছি এবং পাখি দেখাচ্ছি। এবার আমি শাহ ভাইকে জিজ্ঞেস করছি, নিপুণ না জায়েদ খান, এবার বলেন। আপনি হাসেন কেন, বলেন। নিপুণ না জায়েদ খান? জায়েদ খানের সম্ভাবনা আছে, দেখেন। জায়েদ খানের সম্ভাবনা আছে। জায়েদ খানের পরিষদের মনোয়ার হোসেন, ডিপজল, রুবেল জিতে গেছে, আর বাকি সব জায়গায় হাড্ডাহাড্ডির লড়াই হয়েছে। আমরা দেখি, এই দেখতে তো আমারও বুক কাঁপছে, জানি না, কারণ অনেক মানুষের স্বপ্ন, অনেকগুলো ভোট, শিল্পীদের প্রত্যেকটা ভোট অনেক মূল্যবান, শিল্পীরা আমার কাছে অত্যন্ত মূল্যবান মানুষ, তাদের ভোট, কিন্তু রায় তো একজন পাবে। যাক, কে পায় দেখি, কে পায় দেখি, কে পায় দেখি, কে পায়। মনে হয় জায়েদ খান, জায়েদ খান সাধারণ সম্পাদক। অবুঝ মন, তুমি আসলে কি মহিলা পাখি মনে হয় না, যে কারণে তুমি পুরুষকে সিলেক্ট করলা। আমরা দেখলাম অবুঝ মন এখন দাঁড়িয়ে আছে সভাপতির খাম উঠাবার জন্য। আমরা দেখে ফেলেছি ইতিমধ্যে সাধারণ সম্পাদক অবুঝ মনের রায়ে জায়েদ খান হয়েছে। মিশা জায়েদ প্যানেল থেকে 2জন সহসভাপতি পেয়েছি আমরা, মনোয়ার হোসেন, ডিপজল এবং রুবেলকে, আর বাকি প্রত্যেকটা জায়গায় সমান সমান কন্টেস্ট হয়েছে। বাট এখন সভাপতি রুবেল, সভাপতি, বাট এখন সভাপতি ইলিয়াস কাঞ্চন না মিশা সওদাগর, ইলিয়াস কাঞ্চন না মিশা সওদাগর। অবুঝ, অবুঝ, তুমি কি করো দেখি। আমরা পেয়ে গেছি শিল্পী সমিতির প্রেসিডেন্টকে, আমরা পেয়ে গেছি শিল্পী সমিতির প্রেসিডেন্ট, আমরা পেয়ে গেছি এই খামে শিল্পী সমিতির প্রেসিডেন্ট ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর। এখানে কোনো নারী নাই, এখানে 2জনই পুরুষ। আপনি তো নারীর নাম গতবার নেন নাই, জায়েদ খানের নাম নিছেন কেন? নারীর নাম নিলে বউ ঘরে আপনার সাথে রাগ করতো, ঝগড়া করতো, এই জন্য? কি বলেন না, ঝগড়া হয় আপনাদের? ঝগড়া তো হবে মাঝে মধ্যে, মাঝে মধ্যে হয়। কি মেয়ে নিয়ে ঝগড়া হয়? মেয়ে নিয়ে কখনো ঝগড়া হয় না। মেয়ের নাম মুখে নিলে ঝগড়া হয়? তাহলে আপনি নিপুণের নাম মুখে নেন নাই কেন? নাকি আপনার জায়েদ খানকে আসলেই ভালো লাগে? আসলে ব্যক্তিগত পর্যায়ে সবাই এখানে সম্মানিত ব্যক্তি, সবাই সম্মানিত, কেউ ব্যক্তি। কম কেউ বেশি। ওকে, এবার আমরা প্রেসিডেন্ট কাকে পাচ্ছি দেখি। আমাদের প্রেসিডেন্ট কে হচ্ছেন? সভাপতি ইলিয়াস কাঞ্চন। একটা সাংঘাতিক প্রেডিকশন, অবুঝ মনের একটি সাংঘাতিক প্রেডিকশন। সভাপতি ইলিয়াস কাঞ্চন, নিপুণ পরিষদের ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক মিশা জায়েদ প্যানেলের জায়েদ খান, সভাপতি জায়েদ খান মিশা সওদাগর প্যানেলের মনোয়ার হোসেন, ডিপজল এবং রুবেল। আমরা পাচ্ছি সহকারী সাধারণ সম্পাদক ইলিয়াস কাঞ্চন, নিপুণ পরিষদের সাইমন সাদিক। আমরা পাচ্ছি সাংগঠনিক সম্পাদক ইলিয়াস কাঞ্চন, নিপুণ পরিষদের শাহনূর। আমরা পাচ্ছি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইলিয়াস কাঞ্চন, নিপুণ পরিষদের নীরব। আমরা পাচ্ছি দপ্তর ও প্রচার সম্পাদক মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেলের জ্যাকি আলমগীর। আমরা পাচ্ছি ইলিয়াস কাঞ্চন, নিপুণ পরিষদ থেকে সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক দাঁড়িয়েছিল ইমন, এবং
এখানে দাঁড়িয়েছে জায়েদ খান মিশা সওদাগর থেকে জাকির হোসেন, কিন্তু পাশ করেছে জায়েদ খান মিশা সওদাগরের জাকির হোসেন। আমরা দেখছি কোষাধ্যক্ষ দাঁড়িয়েছে নিপুণ এবং ইলিয়াস কাঞ্চন পরিষদ থেকে আজাদ খান, আর মিশা সওদাগর জায়েদ খান থেকে ফরহাদ হোসেন, কিন্তু মিশা জায়েদের ফরহাদ হোসেন পাশ করেছে এবং কার্যনির্বাহী পরিষদ স্বতন্ত্ররা পাশ করেছে এবং দুই পক্ষের সমান সমান। অনেক ভিআইপি ক্যান্ডিডেট কার্যনির্বাহী পরিষদে অবুঝ মনের রায়ে বাদ পড়ে গেছে। তো আমাদের অবুঝ মনের রায়ে যে প্যানেলটি দাঁড়ালো, আমরা প্রেসিডেন্ট পেলাম ইলিয়াস কাঞ্চনকে, ইলিয়াস কাঞ্চন নিপুণ পরিষদ থেকে। আমরা সাধারণ সম্পাদক পেলাম মিশা জায়েদ থেকে। বাদ পড়ে গেলেন মিশা সওদাগর, ইলিয়াস কাঞ্চন হয়ে গেলেন সভাপতি। অবুঝ মন আউট করে দিলেন মিশা সওদাগরকে, ভালোবেসে বুকে টেনে নিলেন ইলিয়াস কাঞ্চনকে। অবুঝ মন আউট করে দিলেন নিপুণকে, ভালোবেসে বুকে টেনে নিলেন জায়েদ খানকে। এরপর বাকিটা তো ইতিহাস। আমরা দেখলাম আমাদের রিয়াজ ভাই নাই, আমরা দেখলাম আমাদের ডিএ তায়েব ভাই নাই, আছে মনোয়ার হোসেন ডিপজল রুবেল। কিন্তু আমি মনে করি অবুঝ মনের রায় চূড়ান্ত রায় না, রায় দেবে ভোটাররা, রায় দেবে শুক্রবার সম্মানিত শিল্পীরা। এটা ছিল শুধুমাত্র একটা ফান। খেলার আগে বহু মানুষ বহু প্রেডিকশন করে, কিন্তু খেলার খবর কিন্তু ভিন্ন হয়ে যায়। রেজাল্ট খেলোয়াড়রাই তৈরি করে এবং তখন আমরা দেখি নতুন রেজাল্ট। আজকের এটা শুধুই ফান, একটা প্রেডিকশন। আমরা এখানে কোনো হাত দেইনি। অবুঝ মন পাখি নিজের ইচ্ছায় যাকে ভালো মনে করেছে নির্বাচিত করেছে। তবে অবুঝ মন যেভাবে নির্বাচনটা সফল করেছে, যে প্রার্থী জিতেছে, আমরা কিন্তু খুব অবাক হয়েছি, খুশি হয়েছি, ভালো লেগেছে। সব প্যানেলের সবাইকে মিলে একটি প্যানেল, সব প্যানেলের দুই প্যানেলের সবাইকে মিলে একটি প্যানেল হলে আসলেই ভালো হবে। তবে আমার মতামত ব্যক্তিগত, পাখির মতামত ব্যক্তিগত। আপনারা ভোট যারা দেবেন, দেশের জনগণও ভোটার না, ভোটার হচ্ছে শিল্পীরা। আপনারা বুঝে শুনে আপনাদের ভোট দিবেন, আপনারা যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দিবেন।